ওয়াইটির বুড়িগুলো বেশিবার বাড়িস না, এত রাতে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আমি। ভিডিওটা এই রাতেই যাবে, যত রাতই হোক যাবে। বুড়িগুলো শোন, আমাদেরকে আমাদের রূপে আসতে বাধ্য করিস না। আগের রূপে যদি ফেরত আসি না বুড়িগুলো শোন, তাহলে কিন্তু তোদের একটা চুলও টাকে থাকবে না। একদম কথা দিয়ে যাচ্ছি, একদম পরিষ্কার। এখানে আবার বলিস না যে সঙ্গীতা ম্যাডাম নামিয়েছে, না, মা কালীর দিব্যি সঙ্গীতা ম্যাডামের কোনো প্রশ্ন আসছে না, উনি আমাদেরকে নামায়নি। কিন্তু তোরা যে কথাগুলো বলছিস আর দুই পৃথিবী নিয়ে যা বাড়াবাড়ি করছিস, তাই বলছি বুড়িগুলো ফারদার বেশি বাড়াবাড়ি করিস না। যদি মাঠে নামি না এরপরে নিতে পারবি তো। তবে কালকে তোদের জন্য ভিডিও আসছে, ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে গেলাম বুড়িগুলো বার বাড়িস না। যদি বেশি বার বাড়িস তো তোদের একটা চুলও থাকবে না। তোরা সঙ্গীতা ম্যাডামের নখের যোগ্য হতে পারবি না, ঠিক আছে? তোরা হলো বেঈমান, স্বার্থপর, চিটিং বা জোচ্চোর। তোরা ইউজ করতে জানিস, তোরা মানুষকে ভালোবাসতে জানিস না। মানুষকে ভালোবেসে যদি মন জয় করতে পারিস না, তাহলে সেই মন জয় কোনো দিন পাপই করতে পারবি না, বুঝেছিস? কিন্তু তোরা তো সেই জায়গাতেই নেই। তোরা হলো বেঈমান, চিটিং বা জোচ্চোর, অসভ্য, ইতর বুড়িগুলো। এই কত বয়স্ক লোকেরা দেখি কীর্তন ভজন করছে, রান্না বান্না করছে, তোদের নেই? আমাদের সাথে টেক্কা দিতে বসেছিস কেন? আমাকে দরিদ্রীকে নিয়ে এত মাথা ব্যথা কিসের? এখন সঙ্গীতা ম্যাডামকে নিয়েও মাথা ব্যথা। ও মাই গড, কুচবি তো বুড়িগুলো। তোমাদেরকে ভজন নামে বসাবো, এবার রেডি থাকো। কীর্তন নামে ভজন নামে বসাবো, কি করে ভজন করতে হয়, ঠিক আছে? ভজন কি করে করতে হয় আমি শেখাবো বুড়িগুলো। সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়েছে, কন্টেন্ট নেই বুড়িগুলো। ঘেরটি ধরে ঘুরিয়ে না ছেড়ে রেখে দেবো, একদম ছিঁড়ে দেবো, ফেরে রেখে দেবো। ফারদার যদি আবার সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এবং আমাদেরকে ঠুকে ভিডিও করিস, আর এই কিছু ভিউয়ার্সগুলোকে বলছি চুতিয়া, ভিউয়ার্সগুলোকে বলছি ওই তরফে, দুই পৃথিবী লাখ খাবে। আমরা যদি লাখ খাই তো তখন বোঝা যাবে, এখন তো লাখ খাইনি। তাই বেশি আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমরা না তোদের মতো বেঈমান, স্বার্থপর নয়, কাউকে ইউজ করে এটা আমাদের সাথে আসে না। আর শোন, 10টা মানুষের সাথে মিশতে শিখতে হয়, 10টা মানুষের সাথে ওঠা বসা করতে হয়। আর একটা কথা শোন, এক পরিবারে তো মানুষ হয়েছি না, ওই একা খাবো একা পড়বো না, ওই রকম করে মানুষ হয়নি। তাই আমরা বুঝেছিস সম্পর্কর মানে। তাই আমাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। ওই যে কথাই আছে না, ওই কামারের ঠুকঠাক আর শ্যাকরার এক ঘায়ে, ওই দেবো এক ঘা দেবো, কানতে বসে যাবি বুড়িগুলো। কীর্তন নাম কর না রে, বলো হরি বল, লাথি মেরে চিতায় তুলে দেবো টাগলা সব বুড়িগুলো। লজ্জা লাগে না? মুখ দেখাস কি করে? লাইভে সে এক রূপ, আবার লাইভের বাইরে ক্যামেরা খুলে আরেক রূপ। তোদের রূপগুলো আমার জানা হয়ে গেছে। তো যাই হোক, আবার একটা কথা বলছি, বলিস না যে সঙ্গীতা ম্যাডাম নামিয়ে দিয়েছে। না রে, সঙ্গীতা ম্যাডামকে নামাতে হয় না। আমাদের সেই মানবিকতা, আমাদের সেই বুদ্ধি, আমাদের নিজস্ব ব্রেন আছে, কোথায় কি বলতে হয়। আমরা কারুর বলবে আমরা নেমে যাব, কারুর কথাই আমরা চলি না, ঠিক আছে? এটা মেনে রাখি, সম্মান করি, মানুষকে সম্মান করতে জানি, আর কোথায় কি বলতে হয় সেটা জানি। তাই ফারদার নয়, আর নয়, অনেক হয়ে গেছে। চল বুড়িগুলো, তোদেরকে এবার কীর্তন নাম বসাবো, হরে কৃষ্ণ করবি এবার। চল ওই কৃষ্ণকালী মঙ্গলার কাছে পাঠাবো, জয় মঙ্গলা মায়ের জয় করবি, আর জয় কৃষ্ণকালী মায়ের জয় করবি, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করিস না। আগের রূপে যদি আসি না, একটা চুলও থাকবে না। ঘেরটি ছিঁড়ে ফরকা ঘুরিয়ে বুড়িগুলোকে বসে দেবে। এই তোদের ঘরে ছেলেপিলে নাই, নাতিপুতি নাই, কিছু করে দিসনি? শীতকালে পিঠে মিঠে করে দিতে পারিস না? যা ওইদিকে ব্যস্ত হোক, এখানে বসেছিস কেন ছোট লোকগুলো? চলো বন্ধুরা, এইটুকুই থাক রাত্রেবেলায়, কাল আসছে ভিডিও এদের জন্য।